আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআনের এমন এক হৃদয় বিদারক কাহিনী নিয়ে আলোচনা করব, যেখানে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, রক্তের সম্পর্কের ওপর হিংসা ও অহংকার জয়ী হয়ে যায়। এই কাহিনী হল হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আজকের প্রশ্ন একটাই, নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার ভাইদের এত হিংসার কারণ কি ছিল? স্বপ্ন থেকে শুরু হয় হিংসা। নবী ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ সবাই তাকে সেজদা করছে। এই স্বপ্ন তিনি তার পিতা নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন এই শিশু ভবিষ্যতে মহান মর্যাদা পাবে, আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচিত করবেন। কিন্তু এখানে শুরু হয় সমস্যা। নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি স্নেহ করতেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত ভদ্র এবং আল্লাহ ভীরু। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ভাবতে লাগলো, আমরা তো সংখ্যায় বেশি, আমরা শক্তিশালী, তবু বাবা কেন ইউসুফকেই বেশি ভালোবাসেন? এই ভুল ধারণা ধীরে ধীরে পরিণত হল হিংসায়, ক্রোধে, ষড়যন্ত্রে। ভাইরা একে অপরকে বলতে লাগলো, ইউসুফ ও তার ভাই আমাদের বাবার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। এখানে হিংসা এমন পর্যায়ে পৌঁছায় যে তারা পাপকে পাপ মনে করল না, ভাইদের রক্তকেও তুচ্ছ ভাবল। একজন বলল, ইউসুফকে হত্যা করো। আরেকজন বলল, না, তাকে কূপে ফেলে দাও। হিংসা মানুষকে কতটা নিষ্ঠুর বানাতে পারে, এটাই তার প্রমাণ। অবশেষে তারা ইউসুফ আলাইহিস সালামকে এক গভীর অন্ধকার কূপে ফেলে দিল। একজন নিষ্পাপ শিশু, অন্ধকার, একা এবং ভীত, কিন্তু তারা ভাবেনি আল্লাহ দেখছেন। আল্লাহর পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রের ঊর্ধ্বে। ভাইরা ভেবেছিল ইউসুফ এখানেই শেষ হয়ে গেল, কিন্তু তারা জানত না এটাই ছিল আল্লাহর পরিকল্পনার শুরু। যে কূপে তাকে ফেলা হয়েছিল সে কূপ থেকেই শুরু হলো মিশরের রাজপ্রাসাদ, কারাগার এবং শেষ পর্যন্ত ক্ষমতা ও নবুয়ত। যখন ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার শীর্ষে, তখন সে ভাইরাই সাহায্যের জন্য তার সামনে দাঁড়ায়। ইচ্ছা করলে তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এটাই ছিল নবীর চরিত্র, এটাই তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায় হিংসা ঈমান ধ্বংস করে, পারিবারিক সম্পর্ক নষ্ট করে, কিন্তু ধৈর্য ও তাকওয়া মানুষকে উঁচু করে। যদি আপনি আজ কাউকে দেখে হিংসা করেন, মনে রাখবেন রিজিক ও সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যেন আমাদের হিংসা থেকে হেফাজত করেন, আমিন। তওবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।